বর্ধন। তা তাদের একমাত্র পুত্র। বাবার বাৎসরিক আয় ছিল 20 লক্ষ টাকা, তার 12 লক্ষ টাকা খাজনা দিতে হতো, মানে রাজাকে খাজনা দিতে হতো। তা এই ছেলের বিষয়ের প্রতি কোনো আকর্ষণ ছিল না, কোনো ধন সম্পদ ভালো লাগতো না, উদাসীন ভাব। এই ভাব দেখে পিতামাতা চিন্তা করলেন, তাহলে আমরা যদি ছেলেকে বিয়ে দিই, যেখানে টাকা পয়সার হিসাব হয় সেখানে বসে না, বিয়ে দিলে তাহলে যদি ধন সম্পদে মন আসে, সেটাই চিন্তা করলেন। ছেলে তো বৈরাগী ভাব, তখন তাকে বিয়ে দিলেন অপ্সরার মতো সুন্দরী কন্যা দেখি। আর ইন্দ্রসম ঐশ্বর্য, অপ্সরা সম স্ত্রী, ইহাতে বান্ধিত নারিল এই রঘুনাথকে। চৈতন্য চরিতামৃতে আছে। মানে স্বর্গের রাজা ইন্দ্রের যেমন সম্পত্তি, এত সম্পত্তি এই রঘুনাথের বাবার, তবু তাকে বাঁধতে পারছে না। যেদিন তার বিয়ে দিয়েছে তখন দুর্গা মণ্ডপ ছিল বাড়ির সামনে, জমিদারের বাড়ির সামনে দুর্গা মণ্ডপ থাকে, সে দুর্গা মণ্ডপের ওখানে সে শুয়ে থাকে, ঘরে আর যায় না। কিছুদিন পালিয়ে যেতেও চেষ্টা করছে, কিন্তু তাকে শিকল দিয়ে বেঁধে রাখে, যেতে দেবে না, প্রহরী রেখে দিয়েছে, যেতে দেবে না। তখন রঘুনাথ গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে গেছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু তখন তাকে বললেন, রঘুনাথ তুমি বাড়ি ফিরে যাও, কারণ নিতাই চাঁদের কাছে না গেলে, নিতাই চাঁদ কৃপা না করলে সে কৃপা পায় না। জগৎগুরু নিত্যানন্দ মহাপ্রভু, মানে জগতের গুরু মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু যেমন, আর জগৎগুরু হচ্ছে নিত্যানন্দ। তাই নিত্যানন্দ মহাপ্রভু আর মহাপ্রভু এরা দুইজন তো তখন এক জায়গায় ছিলেন না। তখন মহাপ্রভু বললেন তুমি ফিরে যাও, তাই রঘুনাথকে ফিরিয়ে দিছিল। এবার নিতাই চাঁদ এসেছেন ওই পানিহাটি আসলে তখন রঘুনাথ শুনেছে কি যে নিতাই চাঁদ এসেছে পানিহাটি, তাহলে তার কাছে যাব। এবার পানিহাটি গেছে নিতাই চাঁদের সঙ্গে দেখা করার জন্য। যেই ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে, তখন নিতাই চাঁদ বলছে, চোরা তুই চুরি করতে এসেছিস?